মায়ের কবরের পাশে ছেলের সেই শেষ কথা শুনে পুরো গ্রাম কেঁদেছিল। যে মা নিজের পেট খালি রেখে ছেলেকে মানুষ করেছিল, সেই মাকেই একদিন বৃদ্ধাশ্রমে রেখে চলে গেল ছেলে। কিন্তু কয়েক মাস পরে যা ঘটল, সেটা কেউ কল্পনাও করেনি। শিবনগর গ্রামের এক ছোট্ট টিনের ঘরে থাকতেন রহিমা বেগম। স্বামী মারা যাওয়ার পর একমাত্র ছেলে সোহেলকেই আঁকড়ে ধরে বেঁচে ছিলেন তিনি। দিনে মানুষের বাড়িতে কাজ করতেন, রাতে সেলাই করতেন। শুধু একটাই স্বপ্ন, আমার ছেলে একদিন বড় মানুষ হবে। সোহেলও ছোটবেলায় মাকে খুব ভালোবাসতো। স্কুল থেকে ফিরে মাকে জড়িয়ে ধরে বলতো, আমি বড় হয়ে তোমাকে অনেক সুখ দেব আম্মু। লাল হার্ট বছর কেটে গেল। অনেক কষ্ট করে রহিমা বেগম ছেলেকে পড়ালেন। নিজে পুরনো কাপড় পরেছেন, কিন্তু ছেলের জন্য নতুন জামা কিনেছেন। অবশেষে সোহেল শহরে চাকরি পেল। পুরো গ্রাম আনন্দে মিষ্টি খেয়েছিল। রহিমা বেগম সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন। কিন্তু শহরে যাওয়ার পর ধীরে ধীরে বদলে যেতে লাগলো সোহেল। আগের মতো আর ফোন করত না। মায়ের খবরও খুব কম নিত। একদিন সোহেল গ্রামে এসে বলল, আম্মু, শহরে তোমাকে নিয়ে থাকা কষ্ট হবে, একটা ভালো বৃদ্ধাশ্রমে রাখব। কথাটা শুনে রহিমা বেগমের বুক কেঁপে উঠল। তিনি শুধু ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন। চোখে পানি নিয়ে আসতে বললেন, বাবা, আমি কি এতটাই বোঝা হয়ে গেছি? জোরে ক্রন্দনরত মুখ সোহেল কোনো উত্তর দিল না। পরদিন মাকে বৃদ্ধাশ্রমে রেখে শহরে ফিরে গেল। রহিমা বেগম প্রতিদিন দরজার দিকে তাকিয়ে থাকতেন। হয়তো ছেলে আসবে, হয়তো বলবে, চলো আম্মু, তোমাকে বাড়ি নিয়ে যেতে এসেছি। কিন্তু দিন যায়, মাস যায়, সোহেল আর আসে না। এক বর্ষার রাতে রহিমা বেগম খুব অসুস্থ হয়ে পড়লেন। মৃত্যুর আগে বৃদ্ধাশ্রমে এক কর্মচারীর হাতে একটা চিঠি দিয়ে বললেন, এটা আমার ছেলেকে দিও। এরপর চুপচাপ পৃথিবী ছেড়ে চলে গেলেন তিনি, ভাঙ্গা হার্ট। খবর পেয়ে সোহেল দৌড়ে এল। মায়ের নিথর মুখ দেখে সে ভেঙে পড়ল। কাঁদতে কাঁদতে বলল, আম্মু, একবার চোখ খোলো, আমি তোমাকে বাড়ি নিয়ে যাব। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। দাফনের পরে সেই কর্মচারী সোহেলের হাতে চিঠিটা দিল। কাপা হাতে চিঠিটা খুলতেই সে পড়ল, বাবা সোহেল, তুই ছোটবেলায় বলেছিলি আমাকে অনেক সুখ দিবি। আমি আজও সেই কথাটা বিশ্বাস করি। তুই আমাকে বৃদ্ধাশ্রমে রাখছিস বলে আমার কোনো কষ্ট নেই বাবা, কারণ মা কখনো সন্তানের উপর রাগ করে না। শুধু একটা আফসোস, মরার আগে তোকে একবার জড়িয়ে ধরতে পারলাম না। জোরে ক্রন্দনরত মুখ। চিঠিটা পড়ে সোহেল মাটিতে বসে পড়ল। পুরো কবরস্থান জুড়ে শুধু তার কান্নার শব্দ শোনা যাচ্ছিল। সেদিন গ্রামের মানুষ একটা কথাই বলেছিল, মায়ের ভালোবাসার ঋণ কখনো শোধ করা যায় না। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।